নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। নিউজ 18 প্রাইমে আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। রামমোহনকে অপমান, মধ্যপ্রদেশের মন্ত্রীর, উচ্চশিক্ষা মন্ত্রীর রামমোহনকে অপমান। রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলে আক্রমণ। বাঙালি মনীষীকে অপমান বিজেপি শাসিত রাজ্যের মন্ত্রী। बंगाल से आगे बढ़ते तो संताल पकड़ना आता था। आज तक झारखंड में, पहले बिहार में था। वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्य चल रहा था, और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था। इसमें एक राजा राम मोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। বাঙালি মনীষীকে আক্রমণ, মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রীর। বাঙালি মনীষীকে অপমানে বিজেপিকে তোপ তৃণমূলে। কথা বলবো, আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, রাজা রামমোহন রায় শুধু বাংলা এবং বাঙালির নয়, গোটা দেশে যার প্রভাব রয়েছে, যার গুরুত্ব অনস্বীকার্য, তাকে নিয়ে এহেন মন্তব্য। দেখো, ভারতের আধুনিক নবজাগরণের ইতিহাসের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। এছাড়া সমাজ সংস্কারক হিসাবে গোটা বিশ্বে তার কাজ, তা নিয়েও আলোচনা হয়। এহেন ব্যক্তিত্বকে যে ধরনের মানে ভাষণে মধ্যপ্রদেশের মন্ত্রী উল্লেখ করেছেন, তা নিয়ে তৃণমূল কংগ্রেসের তীব্র আপত্তি। এবং তাদের বক্তব্য যে নির্বাচন আসলেই দেখতে পাওয়া যায় যে বিজেপির বিভিন্ন জায়গা থেকে নেতারা তারা আসেন, জাতীয় স্তরের নেতারা আসেন, রাজ্য স্তরের নেতারা তো থাকেনি, কিন্তু তারা বারবার ধরে এসে বাংলা এবং বাঙালিকে কার্যত তীব্র অসম্মান তারা করে যান। এবং তাদের বক্তব্য হচ্ছে, এর আগে রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাদেরকেও বারবার ধরে অপমান করা হয়েছে। এবার রাজা রামমোহন রায়কেও যে ধরনের শব্দবন্ধ ব্যবহার করে তারা কথা বলেছেন, সেটাও কার্যত বাঙালিদের অপমানের সামিল। গত কয়েক মাস ধরে তৃণমূল কংগ্রেস ভাষা সন্ত্রাস, বাংলা ও বাঙালি ইস্যু, বাঙালি অস্মিতাকে জিগির দিয়ে তারাও বিভিন্ন ধরনের আন্দোলন রাস্তায় নেমে করছে। এক্ষেত্রে দাঁড়িয়ে মধ্যপ্রদেশের এই মন্ত্রীর বক্তব্যকে ঘিরে তারা ফের পুনরায় আন্দোলনের কর্মসূচি তারা নিতে চলেছে বলে আমরা জানতে পারছি। একই সঙ্গে তাদের বক্তব্য হচ্ছে যে কেন এখনো পর্যন্ত কোনো বিজেপির নেতা তারা গোটা ঘটনা নিয়ে তারা দুঃখ প্রকাশ করলেন না, এবং এই বক্তব্য কেন তারা রেখেছেন সেই বিষয় নিয়ে কেন কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত চেয়ে পাঠানো হয়নি। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে বাঙালিদেরকে পুনরায় অসম্মান করা হচ্ছে, অপমান করা হচ্ছে, সেই প্রসঙ্গ তুলে সরব হচ্ছে তৃণমূল। বেশ, রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিলেন, তাহলে কি বিজেপি সতীদাহ প্রথা সমর্থন করে? এই বিজেপিকে বর্জন করুন, বিজেপির ক্ষমা চাওয়া উচিত। কখনো বিদ্যাসাগরকে মূর্তি ভাঙছে, কখনো রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলছে, কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করছে, এবং এই শিক্ষামন্ত্রীকে অবিলম্বে নজিরবিহীন ব্যবস্থা নেওয়া এর বিরুদ্ধে। আর ব্রিটিশের দালাল যদি বলেন, তাহলে দালালটা হচ্ছে বিজেপি। যখন বন্দে মাতরম বলে বাংলা থেকে একের পর এক শহীদ ব্রিটিশের মঞ্চে জীবন দিচ্ছে, সেই সময় জেল থেকে বসে মুচলেখা দিয়ে আর করবো না, স্বাধীনতা আন্দোলনে থাকবো না, এই বিশ্বাসঘাতক বেঈমান ব্রিটিশের দালালরা, তাদের মুখ থেকে শুনতে হবে রাজা রামমোহন রায় যিনি সতীদাহ বন্ধ করেছিলেন। মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া দিতে নারাজ বঙ্গ বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। ইন্দর সিং পরমারের মন্তব্যের দায় এড়াতে চাইছে বাংলার পদ্ম নেতৃত্ব। মধ্যপ্রদেশের কোনো বিষয় নিয়ে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের মুখপাত্র কোনো মন্তব্য করবেন না। এই বিষয়ে যা বলার মধ্যপ্রদেশের মুখপাত্র যিনি বিজেপির আছেন তাকে প্রশ্ন করুন। রাজনীতিবিদরা নন, ইতিহাসবিদরা এর বিশ্লেষণ করবেন। প্রতিক্রিয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসে। History is to be interpreted by the historians, not by the politicians. History is to be interpreted by the historians, not by the politicians. রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক কল্যাণ। রাজভবনে আগ্নেয়াস্ত্র বোমা রাখার অভিযোগ সিভি আনন্দ বোসকে কড়া আক্রমণ শ্রীরামপুরের সাংসদের। কল্যাণকে পাল্টা চ্যালেঞ্জ রাজ্যপালের। কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, একবার শুনি। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন, আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এগুলো বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না।
কল্যাণকে পাল্টা চ্যালেঞ্জ রাজ্যপালের। রাজভবনের বিবৃতি জারির পর চ্যালেঞ্জ রাজ্যপালের। রাজভবনে গিয়ে সত্য যাচাইয়ের চ্যালেঞ্জ। প্ররোচনামূলক কথা বরদাস্ত নয় মন্তব্য রাজ্যপালের। শ্রীরামপুরের সাংসদের অভিযোগ খতিয়ে দেখার আর্জি। লোকসভা স্পিকারের কাছে আর্জি সিভি আনন্দ বোসের। I have thrown the Rajbhavan open for public scrutiny. Citizens are coming in, media is coming in to see whether there is any arms and ammunition in this Rajbhavan. There are serious implications of this allegation. Rajbhavan is protected or secured under the security charge of the Calcutta police. When a ruling party MP says that arms and ammunition are available inside the Rajbhavan, is he expressing his lack of confidence in the police force of the state? I can only repeat the prayer of Jesus on the cross. Father, forgive them, for they know not what they do. It is the confidence of the people which sustains the dignity of the Rajbhavan. So this is betrayal of the trust and confidence which democracy places in an elected representative. He has the option either to apologize to the people of Bengal, or there are legal options which can be taken against him. This kind of hate speeches cannot be tolerated. এসআইআর বিরোধিতা বনাম সিএএ সওয়াল। মমতা বালা শান্তনুর দড়ি টানাটানি। এসআইআর বিরোধিতায় অনশনে মমতা বালা ঠাকুর। বীণাপানি দেবীর ঘরের সামনে অনশন। মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্বের দাবিতেই অনশন। মমতা বালার অনশন মঞ্চে সাক্ষাৎ শশী স্নেহাশিসের। এসআইআর বিরোধিতা বনাম সিএএ সওয়াল। মমতা বালা শান্তনুর দড়ি টানাটানি। এসআইআর বিরোধিতায় অনশনে মমতা বালা ঠাকুর। বীণাপানি দেবীর ঘরের সামনে অনশন। মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্বের দাবিতেই অনশন। মমতা বালার অনশন মঞ্চে সাক্ষাৎ শশী স্নেহাশিসের। অন্যদিকে এসআইআর ও সিএএ দাবিতে পাল্টা কর্মসূচি শান্তনু ঠাকুরেরও। অনশন মঞ্চের কাছেই মাইক লাগিয়ে পাল্টা কর্মসূচি। এসআইআর বিরোধিতা বনাম সিএএ সওয়াল। মমতা বালা শান্তনুর দড়ি টানাটানি। এসআইআর বিরোধিতায় অনশনে মমতা বালা। কথা বলবো, অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গত 5 তারিখ থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বড়মা বীণাপানি দেবীর ঘরের সামনে এসআইআর এর প্রতিবাদে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে অনশন শুরু করেছিল মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। তারা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে নিঃশর্ত নাগরিকত্ব চাই, কোনো শর্ত দিয়ে তারা নাগরিকত্ব নিতে চাইছে না। তারই প্রতিবাদে তারা অনশন শুরু করেছেন। আজ তার 12 দিনে পদার্পণ করেছে এবং আজ উল্টো দিকেও দেখা গেল শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে এসআইআর এর সমর্থনে তাদেরও এই আন্দোলনকে সমর্থন জানানো উচিত। সেটা না করে তারা একেবারে নির্লজ্জ ব্যয়ের মতো তারা এখানে মাইক বেঁধেছে। মতুয়ারা এদের যোগ্য জবাব দেবে। মতুয়াদেরকে তোমরা রোহিঙ্গা বলছো। বিগত দিনে কোনো সাংগঠনিক সবাই মাইক বাঁধা হয় না। এখানে যেহেতু 12 দিন ধরে অনশন আন্দোলন হচ্ছে, চক্রান্ত করে, অভিসন্ধি করে, প্ল্যানিং করে তারা মাইক বেঁধে আমাদের প্রোগ্রামটাকে নষ্ট করবার চেষ্টা করছে। এসআইআর ও সিএ দাবিতে পাল্টা কর্মসূচি। শান্তনু ঠাকুরের অনশন মঞ্চের কাছেই মাইক লাগিয়ে পাল্টা কর্মসূচি। একদিকে অনশন মঞ্চ মমতা বালা ঠাকুরের, সেই অনশন মঞ্চের কাছে মাইক লাগিয়ে পাল্টা কর্মসূচি। কথা বলবো, অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, দেখো, তোমাকে জানিয়ে রাখি যে মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ব্যানারে বড়মা বীণাপানি ঠাকুরের ঘরের সামনে সেখানে অনশন চলছে। অন্যদিকে শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে নাট মন্দিরে রীতিমতন আজ এসআইআর এর পক্ষে এবং নাগরিকত্বের আবেদনের জন্য অর্থাৎ সিএএ তে আবেদনের জন্য ক্যাম্প করা হচ্ছে। সেখানে সচেতনতার জন্য রীতিমতন মাইক টানিয়ে প্রচার করা হচ্ছে। একদিকে মমতা ঠাকুরের অনশন মঞ্চ, অন্যদিকে শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে এই যে প্রচার সভা, নাগরিকত্বের সমর্থনে প্রচার সভা, এবং সেখান থেকে রীতিমতন মাইক টানিয়ে তারা প্রচার করছেন, নাগরিকত্বে আবেদন করবার জন্য সাধারণ মতুয়া ভক্তদেরকে আবেদন করছেন। এ নিয়ে রীতিমতন সরগরম হয়ে উঠেছে ঠাকুরনগর ঠাকুরবাড়ি। আর আজই কিন্তু ঠাকুরনগর ঠাকুরবাড়ি অনশন মঞ্চে আসার কথা রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের। সেক্ষেত্রে বলা যেতে পারে যে উত্তেজনার পারদ চড়ছে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। একদিকে মমতা ঠাকুর এসআইআর বিরোধী অনশন করছেন, অন্যদিকে শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে সিএএ এর আবেদনের জন্য সাধারণ মানুষকে আবেদনের জন্য প্রচার সভা করা হচ্ছে। জানিয়ে বলা যেতে পারে উত্তপ্ত হয়ে উঠেছে ঠাকুরনগর ঠাকুরবাড়ি। তিনি অনশন করছেন, তাতে আমাদের কিছু যায় আসে না, করতেই পারেন। কিন্তু
যে জন্যই তিনি আন্দোলন করছেন, আমরা এটা দাবি রাখি, আমাদের মতো উদ্বাস্তু হিন্দু মানুষকে বিভ্রান্তিতে ফেলছেন। আমরা আমাদের সাংগঠনিকভাবে সমস্ত সংগঠনকে বার্তা দেব, SIR একটা কেন্দ্রীয় সরকারের নীতি, এটা কখনোই রাষ্ট্রে বিরোধী নয়, রাজ্যের প্রয়োজনের জন্যই করছে, অর্থাৎ এটা করা প্রয়োজন। ঝাড়গ্রামের রাজ কলোনিতে উত্তেজনা, বাঙালপাড়ায় সিএ ক্যাম্পে ব্যাপক উত্তেজনা। সিএ ক্যাম্প ঘিরে তৃণমূল বিজেপি উত্তেজনা, যে ছবি আপনারা দেখছেন, ঝাড়গ্রামের রাজ কলোনিতে উত্তেজনা। দেখছিলাম 350 টাকা নিয়ে যেমন সিএ কার্ড করে দিয়ে এইটা কি বন্ধু, ঝাড়গ্রামের রাজ কলোনিতে উত্তেজনা, আপনারা দেখছেন সেই ছবি, যেখানে বাঙালপাড়ায় সিএ ক্যাম্পে উত্তেজনা। এই উত্তেজনার কারণ কি, সিএ ক্যাম্পে কি হলো এমন, কথা বলবো। রাজু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজু, দেখো রুমিলা, প্রথমত বলে রাখবো যে এই যে সিএ ক্যাম্প হচ্ছিল, এই সিএ ক্যাম্প নিয়ে বেশ কয়েকদিন ধরেই সরগরম ছিল সোশ্যাল মিডিয়াতে, কারণ সোশ্যাল মিডিয়াতে সিএ ক্যাম্প নিয়ে প্রচার চালানো হচ্ছিল এবং এটি করছিল উদ্বাস্তু কমিটির একটি সংগঠন। আর সেই সংগঠনই আজকে ঝাড়গ্রামের 18 নম্বর ওয়ার্ড যে রাজ কলোনি, সেই কলোনিতে গিয়েই এই ক্যাম্প শুরু করেন এবং সেখানে তারা প্যান্ডেল খাটিয়ে মাইক বাজিয়ে এই সিএ ক্যাম্প করছিলেন। হঠাৎ করে সেখানে গিয়ে পৌঁছায় তৃণমূল কংগ্রেসের সেখানকার ওয়ার্ড কাউন্সিলর এবং ঝাড়গ্রাম টাউন কমিটির যে সদস্য রয়েছেন তিনি, এবং সেখানে গিয়ে তারা বলেন যে এই সিএ ক্যাম্প যে করা হচ্ছে এবং মানুষকে ভুল বোঝানো হচ্ছে, আর যা নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক। ইতিমধ্যে যেটা তৃণমূল অভিযোগ করছে যে সিএ ক্যাম্পের নামে এখানকার যে সমস্ত উদ্বাস্তুরা রয়েছেন বা বাইরে থেকে আসা বাঙালিরা রয়েছে তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, এবং এরপরেই স্থানীয় যে মানুষজন তৃণমূলের সাথে সাই দিয়ে সেখানে উত্তেজিত হয়ে পড়েন এবং ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি সামাল দিতে সিএ অ্যাপ্লিকেশন কিভাবে করা যায়, কি কি ডকুমেন্টস লাগে, ওর সাথে কি কি অ্যাটাচ করতে হয়, প্রসেসটা শেখার জন্য আমরা আজকে এসেছিলাম এখানে। আসার পর উনি প্রসেসগুলো শেখাচ্ছে, তো রাজনীতির সাথে এখানে কোনো সম্পর্ক নেই। যদি এরকম নোটিফিকেশন গভর্নমেন্ট থেকে থাকে, তারা যদি করে, তাতে আমাদের কোনো কিন্তু মানে বলার নেই। আমরা এটা বলতে চাইছি একদম সম্পূর্ণভাবে এটা কিন্তু একটা চক্রান্ত। এই চক্রান্তের বিরুদ্ধে আমরা মানে আইনিভাবে মানে প্রশাসন থেকে শুরু করে সবাইকে জানিয়েছি যে বিষয়টা আপনারা দেখুন। নন্দীগ্রামে তৃণমূলের SIR সহায়তা ক্যাম্পে হামলা, ভাঙচুর চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ভাঙচুরের অভিযোগ অস্বীকার বিজেপি। নন্দীগ্রামে তৃণমূলের SIR সহায়তা ক্যাম্পে হামলা, কথা বলবো। সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, সহায়তার জন্য একটা ক্যাম্প, সেই ক্যাম্পে কারা ভাঙচুর চালালো? তৃণমূল সরাসরি অভিযোগ করছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই করেছেন, এবং সেখানে তৃণমূল নেতৃত্ব আরো অভিযোগ করছেন আজকে বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়কের কর্মসূচি ছিল, সেখানে গিয়ে তিনি উস্কেছেন, এমন মারাত্মক অভিযোগও কিন্তু সরাসরি করছেন তৃণমূল নেতৃত্ব। অভিযোগ অস্বীকার করছে, কিন্তু ঘটনাকে ঘিরে তাপ উত্তাপ অশান্তি নতুন করে ছড়িয়ে পড়েছে নন্দীগ্রামের ভেকুটিয়া অঞ্চলে, এবং সেখানেই তৃণমূলের উদ্যোগে SIR সহায়তা ক্যাম্প, এবং সেখানেই রুমেলা হামলার অভিযোগ। এবং হামলার অভিযোগ যাদের বিরুদ্ধে, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানোতর চলছে। এদিকে উত্তেজনা থাকায় পুলিশ যায়, টহলদারি দেয়, এবং চাপানোতরের মধ্যে বিজেপির অভিযোগ যে সদ্য নন্দীগ্রামে নতুন কমিটি, সাংগঠনিক কমিটি গঠন হয়েছে, সেখানেই গোষ্ঠীকম দলীয় অস্বীকার করেছে বিজেপির তোলা অভিযোগকে, এবং রুমেলা সরাসরি যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে, ভাঙচুর চালিয়েছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা করেছে। যখনই এই ক্যাম্পের উপরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা করছে, ঠিক তার 10 মিনিট পর শুভেন্দু অধিকারী ওই রাস্তা দিয়ে যাচ্ছে, এবং তারই পরামর্শে আজকে তৃণমূল কংগ্রেসের এই ক্যাম্প অফিস বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর করলো। আগামীকাল থেকে আবার এই ক্যাম্প আমরা চালু করব। ভেকুটিয়া অঞ্চলে প্রত্যেকটি বুথে তৃণমূল কংগ্রেস সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মসূচি যখনই পালন করতে যাচ্ছে, তখন বিজেপি তাদের উপরে হামলা চালাচ্ছে। বিজেপি অস্তিত্বহীনতায় কিন্তু ভুগতে শুরু করেছে।
এটা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। এরা কয়েকদিন আগে সাংগঠনিক ভাবে এদের কোনো সভাপতি নির্বাচন করতে পারেনি, কনভেনার করতে পারেনি। সাংগঠনিক ভাবে এরা ভীষণভাবে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। বিজেপি নামে দুঃসাহতে যাইছে। এটা আমাদের কেন কি দরকার আছে? আমরা কেন ওখানে কিছু করতে যাই? বাপ্পাদিত্য যেহেতু ওখানকার তৃণমূল কংগ্রেস সভাপতি ওই অঞ্চলে, যেহেতু তার নাম ঘোষণা করা হয়নি বলে এইখানে তার লোকজন এই জায়গাগুলো করেছে।